স্বাগতম সবাইকে আমার চ্যানেলে। আমি হিমেল রানা সাকলাইন। আজকে উপস্থিত হয়েছি বরাবরের মতোই নতুন পর্ব 5 প্রদত্ত বাক্যাংশ এবং বিপরীত অর্থ বোঝায় এমন একটি বাক্যাংশ। তো এই জিনিসটাকে আমি আলোচনা করে দেওয়ার জন্য বোর্ডে তোমাদের পাঠ্য বই পৃষ্ঠা 84-তে যেভাবে দেওয়া আছে আমি ঠিক হুবহু সেভাবেই লিখেছি এবং শূন্য স্থানগুলো এবং ফাঁকা ঘরগুলো আমি বোঝায় দেব। এই জন্য এখানে আমি লিখে রেখেছি এই কারণে, এতে তোমাদের সময় সেভ হবে এবং অল্প সময়ে তোমরা এটা শিখতে পারবা। তো দেখো, প্রথমে ওরা একটা কিন্তু সমাধান করেই দিছে। সমাধানটা কি? ওজন বৃদ্ধি বা বেড়ে যাওয়া। তাহলে এই যে বৃদ্ধি এবং বেড়ে যাওয়া, এই যে বৃদ্ধি, তাহলে বৃদ্ধি শব্দের বিপরীত শব্দ হ্রাস, তোমরা জানো, এবং বেড়ে যাওয়ার বিপরীত শব্দ হচ্ছে কমে, বেড়ে কমে। তো এখানে যে সে কথাটি বলা হয়েছে যে বিপরীত অর্থ বোঝায় এমন একটি বাক্যাংশ লেখো। তাহলে দেখো, 30 কিলোমিটার উত্তর দিকে, তাহলে উত্তরের বিপরীত কি বলো দেখি? তাহলে উত্তরের বিপরীত অবশ্যই তুমি বলবা দক্ষিণ। তাহলে তোমার কিন্তু হয়ে গেল। তা আসলে লিখবো কিভাবে? দেখো, এখানে বলা আছে 30 কিলোমিটার উত্তর দিকে, আর আমরা লিখবো 30 কিলোমিটার উত্তরের বিপরীত দক্ষিণ, দক্ষিণ দিকে। এখানে আছে 30 কিলোমিটার উত্তর দিকে, তাহলে এর বিপরীত অর্থ কি বোঝাবে? 30 কিলোমিটার দক্ষিণ দিকে। এবারে দেখো, বাড়ি হতে বাজার 8 কিলোমিটার পূর্বে, তাহলে এখন এটার বিপরীত কি হবে? পূর্বের বিপরীত কি? পশ্চিম। তাহলে বাড়ি হতে বাজার 8 কিলোমিটার পশ্চিমে, তাহলে আমরা লিখব বাড়ি হতে বাজার 8 কিলোমিটার পূর্বের বিপরীত পশ্চিমে, পশ্চিমে, পশ্চিমে। এরপর দেখো, 700 টাকা ক্ষতি, মানে 700 টাকা ক্ষতি। তাহলে ক্ষতির বিপরীত শব্দ কি? লাভ। তাহলে আমরা লিখব যে 700 টাকা লাভ। এরপরে সমুদ্র পৃষ্ঠ থেকে 100 মিটার উপরে, তাহলে এটার বিপরীত কি হবে? তার মানে উপরের বিপরীত নিচে। তাহলে আমরা লিখব সমুদ্র পৃষ্ঠ থেকে 100 মানে 100 মিটার নিচে। উপরের বিপরীত হচ্ছে নিচে। তাহলে এভাবেই কিন্তু এই ধরনের প্রশ্ন যদি তোমাদের পরীক্ষায় আসে কখনো, তাহলে তোমাকে কিন্তু এভাবেই অ্যান্সার করতে হবে। অর্থাৎ সবসময় তোমাকে লক্ষ্য রাখতে হবে যে মূল শব্দটার বিপরীত শব্দটা কি হতে পারে। এটা যদি বুঝতে পারো তাহলে এই ধরনের প্রশ্ন তুমি সলভ করতে পারবা। প্রদত্ত বাক্যাংশ বিপরীত অর্থ বোঝায় এমন একটি বাক্যাংশ। তাহলে এখানে বৃদ্ধি, বেড়ে, তাহলে বৃদ্ধির বিপরীত কি? হ্রাস, এবং বেড়ের বিপরীত হচ্ছে কমে। এরপরে উত্তর দক্ষিণ, এরপর হচ্ছে তোমার দেখো পূর্ব পশ্চিমে, পূর্বে পশ্চিমে, ক্ষতি লাভ, উপরে নিচে। তাহলে এই ধরনের যদি বিপরীত শব্দগুলো তুমি বুঝতে পারো তাহলে এইগুলো কোনো ম্যাটারই না। তাহলে আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, আমরা 1 নম্বর প্রশ্নটা সলভ করলাম। তো এখন আমরা সলভ করব 2 নম্বর প্রশ্ন। তো এবারে আমরা 2 নম্বর প্রশ্নের সমাধান করব। তো 2 নম্বর প্রশ্নটা হলো, নিচের বাক্যগুলোতে উল্লেখিত সংখ্যাগুলো উপযুক্ত চিহ্ন সহকারে লেখো। তো এখানে 4টি বাক্য দেওয়া আছে। বাক্যগুলো পরে আমরা সেগুলোকে উপযুক্ত চিহ্ন সহকারে কিভাবে লিখব। তো আসলে আমি নিচে সমাধান করে দিচ্ছি। সমাধান। তো আমি যদি ক নম্বর সমাধান করি তাহলে কি হবে? দেখো, একটি উড়োজাহাজ সমতল ভূমি থেকে 2000 মিটার উপর উঠছে। তাহলে 2000 মিটার উপর মানে কি? তার মানে শূন্য বিন্দু থেকে উপরে, তার মানে ধনাত্মক। তার মানে 2000, এটা হচ্ছে পয়েন্ট, অর্থাৎ 2000 কিলোমিটার উপর উঠছে। তার মানে 2000 উপর যেহেতু উঠছে সেহেতু হবে প্লাস 2000। তো আমরা এটাকে কিভাবে লিখব? যে প্লাস 2000, এটা হবে প্লাস 2000। তার মানে এটা হচ্ছে আমাদের ক নম্বর প্রশ্নের সমাধান। এবারে আমরা খ সমাধান দেব। সমাধান। তো এবার খ নম্বর প্রশ্নটা কি বলো দেখি? একটি ডুবোজাহাজ সমুদ্র পৃষ্ঠ থেকে 800 মিটার গভীরে চলছে। তার মানে গভীরে মানে কি? নিচে। গভীরে বলতে নিচে বোঝাচ্ছে। তার মানে যেহেতু এখানে 800 মিটার গভীরে, তার মানে নিচে, তার মানে ঋণাত্মক। তার মানে আমরা এখানে লিখব
মাইনাস 800 এরপরে গ নং প্রশ্ন 200 টাকা ব্যাংকে জমা রাখা, তার মানে আমরা জানি যে টাকাটা ব্যাংকে জমা রাখা হয় সেটা হচ্ছে প্লাস, তার মানে সেটা হচ্ছে আমাদের মূলধন বা সেটা হচ্ছে আমাদের কি ধন, অর্থাৎ আমরা যে ধন ব্যাংকে রাখি সেটা হচ্ছে ধনাত্মক সংখ্যা। আমরা এর পূর্বে আমি আলোচনা করেছিলাম যে ধনাত্মক সংখ্যার আরেক নাম হচ্ছে ধন সংখ্যা এবং ঋণাত্মক সংখ্যার আরেক নাম হচ্ছে ঋণ সংখ্যা। তাহলে ধন অর্থাৎ যে টাকাটা আমরা ব্যাংকে জমা রাখি সেটা হচ্ছে ধনাত্মক, আর যে টাকাটা আমরা ঋণ করি সেটা হচ্ছে ঋণাত্মক। তাহলে এখানে দেখো 200 টাকা ব্যাংকে জমা রাখা, তার মানে এই 200 এটা হবে প্লাস 200। গ নাম্বার সমাধান, গ সমাধান হলো প্লাস 200। এরপরে ঘ নং প্রশ্নটা হলো 700 টাকা ব্যাংক থেকে ঋণ নেওয়া। তাহলে এখানে ঘ নাম্বার সমাধানটা কি হবে? ঘ নাম্বার সমাধান হবে, যেহেতু এখানে ঋণ করা বোঝাচ্ছে কত টাকা, 700 টাকা, তাহলে হবে এখানে -700। এটাই হলো অ্যানসার।